থাইল্যান্ডের রাজনীতিতে গত 2 দশকের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম থাকসিন সিনাওয়াত্রা। দীর্ঘ নির্বাসন, নাটকীয় প্রত্যাবর্তন এবং কারাবাস শেষে অবশেষে গত 11 মে সোমবার প্যারোলে মুক্তি পেলেন এই কোটিপতি নেতা মে এবং সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তবে প্রশ্ন উঠছে, ৭৬ বছর বয়সী এই নেতা কি আবারও থাই রাজনীতির মূল নিয়ন্ত্রক হয়ে উঠতে পারবেন? থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের ইতিহাসে এমন এক নাম যাকে ঘিরে দেশটির মানুষ দুই ভাগে বিভক্ত। একদল তাকে গ্রামীণ জনগণের মুক্তিদাতা মনে করে, অন্য দল তাকে দেখে দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হিসাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ২০০১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তার জনমুখী নীতিগুলো থাইল্যান্ডের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে তাকে জনপ্রিয় করে তুলেছিল। ২০০৫ সালের নির্বাচনে থাকসিন দ্বিতীয়বারের মতো বিপুল ব্যবধানে বিজয়ী হন, কিন্তু পরের বছর থেকে দুর্নীতির অভিযোগ উঠলে থাকসিন চাপে পড়েন। কয়েক মাস ধরে গণবিক্ষোভ চলার পর ওই নির্বাচন বাতিল করা হয়। ২০০৬ সালের সেপ্টেম্বরে সেনাবাহিনীর ট্যাঙ্ক ব্যাংককে ঢোকে এবং থাকসিনের সরকারকে ক্ষমতাচ্যুত করে। তবে থাকসিন তখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতেছিলেন নিউ ইয়র্কে। সামরিক অভ্যুত্থানের পর আদালতের আদেশে তার দল থাই র্যাক থাইকে বিলুপ্ত করা হয়, তবে পরে সেটি ফিউ থাই পার্টিতে রূপ নেয়। ২০১১ সালে থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৪ সালে তাকেও ক্ষমতাচ্যুত করা হয়। থাকসিনের মেয়ে পেতংতার্ন পরে ফিউ থাই পার্টির নেতৃত্বে আসেন এবং ২০২৪ সালে প্রধানমন্ত্রী হন। তবে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ মোকাবেলার পদ্ধতি নিয়ে বিতর্কের জেরে প্রায় ১ বছর পর সাংবিধানিক আদালত তাকে পদচ্যুত করেন। বিশ্লেষকেরা মনে করছেন, শারীরিকভাবে দুর্বল হলেও রাজনৈতিকভাবে থাকসিন এখন ফিউ থাই পার্টির মূল মস্তিষ্ক। রাজনৈতিক বিশ্লেষক পল চেম্বার্সের মতে, মুক্তি পাওয়ার পর থাকসিন এখন আরও সরাসরি দলের নীতি নির্ধারণে ভূমিকা রাখবেন। যদিও বয়স ও আইনি জটিলতার কারণে তিনি নিজে হয়তো আর প্রধানমন্ত্রী পদে বসবেন না, তবে তার পরিবারের তরুণ প্রজন্মের মাধ্যমে তিনি ক্ষমতার সুতো নাড়াবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। এক সময় জয় পাওয়া যাদের কাছে ছিল খুবই সহজ, সেই ফিউ থাই পার্টি গত নির্বাচনে ৩য় স্থানে নেমে এসেছে। একদিকে সংস্কারপন্থী পিপলস পার্টির উত্থান, অন্যদিকে কট্টরপন্থী ফুম জাই থাই দলের দাপটে থাকসিনের দল এখন কার্যত কোণঠাসা। বিশ্লেষকদের মতে, থাইল্যান্ড এখন আর কেবল থাকসিন বনাম সামরিক বাহিনীতে সীমাবদ্ধ নেই। তরুণ প্রজন্ম চাইছে আমূল পরিবর্তন। গত ২৫ বছরের থাই রাজনীতিকে অনেকেই থাকসিন যুগ বলে অভিহিত করেন, কারণ দেশের রাজনীতি, নির্বাচন, আন্দোলন ও ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রেই ছিলেন তিনি। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিশ্লেষকদের ধারণা, সেই যুগ হয়তো শেষের পথে। যদিও থাকসিন এখনও জনপ্রিয়, তবে রক্ষণশীল শক্তির বিরোধিতা এবং আদালতের কঠোর অবস্থানের কারণে তার সরাসরি রাজনীতিতে বড় ভূমিকা রাখার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।